আজ 6টি ইউনিয়ন কমপ্লিট করতে যাচ্ছি কর্মী সভা। আমরা দ্রুত সময়ের মধ্যে আমাদের সকল ইউনিয়নগুলো সম্পূর্ণ হয়ে যাবে কর্মী সভা। আশাবাদ আপনারা যেভাবে আশা করে বসে আছেন সম্মানিত ইউনিয়নের নেতৃবৃন্দ দায়িত্ব পাওয়ার জন্য, আপনারা যারা বিপদের দিনে কষ্ট করেছেন, সাহসী ভূমিকা রেখেছেন, বিভিন্ন সময়ে দলের প্রতিষ্ঠা লগ্ন থেকে বিভিন্ন সময়ে সকলকে বিবেচনার জন্য অনুরোধ করছি। আমি মনে করি একটি শক্তিশালী কমিটি একজন সদস্য যদি আমি হতে পারি, আমি সেটাতে গর্ববোধ করি। আশা করব আমরা যে কমিটিগুলো আমরা দ্রুত করতে পারবো। যদি আমরা দ্রুত করি, আপনারা আমাদেরকে সহযোগিতা করে, তাহলে আমরা আগামী দিন জেলা সম্মেলনে, জেলা কাউন্সিলে আমরা যেতে পারবো। কাজেই আপনাদের ভোটে, আপনাদের সমর্থনে নেতা নির্বাচন করবেন। এখানে কারো সুপারিশে বা কারো মতে বা কৌটা ভিত্তিক কমিটি হবে না। সুতরাং এখানে চিন্তার কোনো কারণ নেই। আপনাদের ম্যান্ডেট, আপনাদের সমর্থন নিয়ে আগামী দিনে একটি শক্তিশালী কমিটি হবে। আমরা আশা করব সেই কমিটিতে যারা দায়িত্ব পাবেন তারা আপনারা চিন্তা করবেন কারা সৎ, কারা নিষ্ঠাবান, কাদের অভিজ্ঞতা বেশি, কারা তাদেরকে নিয়ে এগিয়ে যেতে পারবেন। সেই পরীক্ষিত সৈনিকদেরকে আপনারা আগামী দিন নেতৃত্বের আসনে বসাবেন। সেই সুযোগ আপনাদের কাছে, অন্য কারো কাছে নয়। সুতরাং আমরা বলবো যে আগামী দিনে কমিটি শক্তিশালী হলে আমাদের ইউনিয়ন কমিটিতে আমাদের ভালো জায়গা করে নিতে পারবো, উপজেলায় ভালো জায়গা করে নিতে পারবো, জেলাতে, পার্লামেন্টে আমরা ভালো জায়গা করে নিতে পারবো। কিন্তু আমি দয়া করে একটি কথা বলবো, যে ধানের শীষ পাবে আমরা তার সাথে থাকবো, কিন্তু এটা বলবো না যে উনি ধানের শীষ পাবেন, কারণ সেইটা সেন্ট্রাল বা দায়িত্বপ্রাপ্ত যারা আছেন তারাই করবেন। কাজেই যে হোক, আমরা ধানের শীষের পক্ষে থাকবো, তার বিপক্ষে যাওয়ার কোনো সুযোগ নেই। সুতরাং আমরা বলবো শক্তিশালী কমিটির জন্য আপনাদের শক্তিশালী লোকগুলোই এগিয়ে আসতে হবে, তাহলে শক্তিশালী সংগঠন হবে। শক্তিশালী সংগঠন হলে আমরা যে কোনো শক্তির সাথে আপনাদেরকে নিয়ে মোকাবেলা করতে পারবো। সুতরাং আপনারা শক্তিশালী কমিটি করতে পারলে শক্তিশালী সংগঠন হবে। শক্তিশালী সংগঠন হলে আমরা আমাদের বিজয় সর্বস্তরে ছিনিয়ে আনতে কোনো অসুবিধা হবে না। এটা এশিয়া মহাদেশে বিএনপি সর্ববৃহৎ একটি দল। সুতরাং এই দলের কর্মী হয়ে আমরা গর্ববোধ করছি। সুতরাং এই দলের সকল অঙ্গসংগঠনকে আমরা বলবো আপনারা তৈরি থাকুন আগামী দিনের জায়গা তৈরি করে নেওয়ার জন্য। আমরা প্রস্তুত আপনাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমি সময় ক্ষেপণ করছি না, ইচ্ছা থাকলেও আমাদের মৌলভীবাজারের মেহমানগণ আছেন, ওনাদের কাছ থেকে আপনারা মূল্যবান বক্তব্য শুনবেন। আপনারা ভালো থাকুন। আপনাদের কাছে আমরা সবসময় কৃতজ্ঞ। আল্লাহ হাফেজ।